আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিউলস এডুকেয়ারের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এমডি রবিউল হক। আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর গণিতের একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে এসে আমাদের মূল আলোচনায়। প্রথমে আমি তোমাদের গণিত মানবন্টন সম্পর্কে কথা বলবো, যেখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তোমরা 33 পেলে পাশ করবে। তো প্রথমে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 30, এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন, যেখানে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমাদেরকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 10 করে 50। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, যেখান থেকে তোমাদের 10টি প্রশ্ন উত্তর দিবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে 20। তো শুরুতেই আমরা বহু নির্বাচনের প্রশ্নে সলভ করব। 1 নম্বরে রয়েছে √16 এর বর্গমূল কত? উত্তর খ 4। 2 নম্বর প্রশ্ন, 3125-কে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর খ 5। 3 নম্বর, দুইটি রাশির যোগফল 625, উহাদের অনুপাত 11:14 হলে বৃহত্তর সংখ্যাটি কত? উত্তর গ 350। 4 নম্বর প্রশ্নে 3টি ক্লু দেয়া আছে, নিচের কোনটি সঠিক? এটির উত্তর হবে ঘ 1, 2, 3, তিনোটা সঠিক। 5 নম্বর, লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? উত্তর খ বিক্রয় মূল্য। 6 নম্বর প্রশ্ন, 5 টাকায় বল পেন কিনে 6 টাকায় বিক্রি করায় শতকরা কত লাভ হবে? উত্তর 4, 20%। এরপর হচ্ছে একটি উদ্দীপক, তপু মিষ্টির দোকান থেকে 300 টাকা করে 2 কেজি মিষ্টি কিনলো, ভ্যাটের হার 4 টাকা। 7 নম্বর প্রশ্ন হলো, তপুকে কত টাকা ভ্যাট দিতে হবে? উত্তর ক 24 টাকা। 8 নম্বর প্রশ্ন, তপুকে ভ্যাট সহ কত টাকা দিতে হবে? উত্তর গ 624 টাকা। 9 নম্বর প্রশ্ন, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি? উত্তর গ 54 বর্গমিটার। 10 নম্বর প্রশ্ন, a⁻0 = 1 কোন শর্তে? উত্তর খ। 11 নম্বর, a⁴ - 1 বাই a² + 1 = কত? এটার উত্তর হবে গ a² - 1। 12 নম্বর প্রশ্ন, x + 3 এর বর্গ কত? উত্তর ক x² + 6x + 9। 13 নম্বর প্রশ্ন, x + 5 × x - 5 ধারা সূত্রের সাহায্যে গুণ করলে গুণফল কত হবে? উত্তর গ x² - 25। এরপরে 14 নম্বর প্রশ্ন, x - 5/x² - 8x + 15 ভগ্নাংশটির, এখানে 3টি ক্লু দেয়া রয়েছে। তো নিচের কোনটি সঠিক? এখানে উত্তর হবে ঘ 1, 2 ও 3। প্রিয় বন্ধুরা, এরপরে রয়েছে 1/x + 3 ও 1/x² - 9, দুইটি বীজগণিত ভগ্নাংশ। 15 নম্বর, ভগ্নাংশ দ্বয়ের হরের গসাগু কত? উত্তর গ x + 9। প্রিয় বন্ধুরা, এরপরে রয়েছে 16 নম্বর, প্রথম ভগ্নাংশ হতে দ্বিতীয় ভগ্নাংশের বিয়োগফল কত? উত্তর ক x - 4/x² - 9। 17 নম্বর, এখানে একটি চিত্র রয়েছে। তো কোন mRn এর মান নিচের কোনটি? উত্তর ক 35 ডিগ্রি। 18 নম্বর প্রশ্ন, একটি ছেদক দুইটি সরল রেখাকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়? উত্তর গ 8টি। 19 নম্বর প্রশ্ন, ত্রিভুজের 3 বাহুর সমষ্টিকে কি বলে? উত্তর গ ত্রিভুজের পরিসীমা। 20 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC এর AB = AC, 3টি ক্লু দেয়া রয়েছে। নিচের কোনটি সঠিক? উত্তর হবে গ 1 ও 3। 21 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি 40 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণের মান নিচের কোনটি? উত্তর খ 50 ডিগ্রি। 22 নম্বর, ত্রিভুজ ABC এ কোণ ABC কোণ ACB হলে কোনটি সঠিক? উত্তর খ AC AB। এরপরে নিচের চিত্র অনুসারে 23 ও 24-এর প্রশ্নের উত্তর দাও। 23 নম্বর প্রশ্ন, সি বিন্দুতে বি এ রেখার সমান্তরাল রেখা আঁকতে হলে কোন কোণের সমান কোণ আঁকতে হবে? উত্তর গ কোণ BAC। 24 নম্বর প্রশ্ন, কোণ CAD এর সমান নিচের কোণটি? উত্তর খ। 25 নম্বর প্রশ্ন, পরিসংখ্যানে ব্যবহৃত বিভিন্ন সংখ্যাসমূহকে কি বলে? উত্তর ক উপাত্ত। 26 নম্বর প্রশ্ন, বৃত্তের কেন্দ্র 360 ডিগ্রি কোণে কোন তথ্য উপস্থাপনাকে কি বলে? উত্তর ঘ পাইচিত্র।
27 নম্বর প্রশ্ন 46 থেকে 50-এর শ্রেণী ব্যবধান কত? উত্তর হবে খ 5। 28 নম্বর প্রশ্ন গণসংখ্যা আয়তলেখ বলতে বোঝায়, এখানে 3টি ক্লু দেওয়া রয়েছে, নিচের কোনটি সঠিক? উত্তর গ 1, 2 ও 3। এরপরে নিচে উদ্দীপকটি পড়ো এবং 2930 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে কয়েকটি উপাত্ত দেয়া আছে। 29 নম্বর প্রশ্ন প্রদত্ত উপাত্তগুলোর পরিসর কত? উত্তর খ 28। 30 নম্বর প্রশ্ন উপাত্তগুলোর মধ্যে কোনটি? উত্তর ঘ 28। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নগুলো নিচে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে, যেখানে তোমাদের জন্য অপেক্ষা করতেছি 20 নম্বর। তো 1 নম্বর প্রশ্ন ভাগের সাহায্যে 10,404 এর বর্গমূল নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন 19:25 এবং 9:17কে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। 3 নম্বর প্রশ্ন তপু মিষ্টির দোকান থেকে 300 টাকা দরে 2 কেজি মিষ্টি কিনলো। ভ্যাটের হার 4 টাকা হলে তাকে কত টাকা ভ্যাট দিতে হয়? 4 নম্বর প্রশ্ন একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন -a স্কোয়ার b স্কোয়ারকে -a প্লাস b দ্বারা গুণ করো। 6 নম্বর প্রশ্ন a - 1/a = 5 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান নির্ণয় করো। 7 নম্বর x স্কোয়ার প্লাস 6x প্লাস 9/x² - 9কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 8 নম্বর প্রশ্ন সরল করো phi/2 প্লাস phi/10 - 7 phi/12। 9 নম্বর প্রশ্ন একটি চিত্র দেয়া আছে। তো বলা হয়েছে উপরের চিত্রে কোণ ABC = 40 ডিগ্রি, কোণ ACB = 70 ডিগ্রি হলে কোণ BAC এর মান ও বহিস্থ কোণ ACE এর মান নির্ণয় করো। 10 নম্বর প্রশ্ন কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে সূক্ষ্মকোণদ্বয় নির্ণয় করো। এরপর 11 নম্বর প্রশ্ন চিত্রে ত্রিভুজ PQR এ ফিয়ার বৃহত্তম বাহু হলে প্রমাণ করো যে কোণ PQR বৃহত্তম কোণ। 12 নম্বর প্রশ্ন একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে যেসব উপাত্ত জানা থাকা দরকার তা উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন উপাত্ত কত প্রকার ও কি কি? 14 নম্বর প্রশ্ন এখানে একটি সারণী দেয়া আছে, সারণী থেকে তোমাদেরকে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে এবং প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। 15 নম্বর প্রশ্ন মাধ্যমের উপাত্তের সুবিধা ও অসুবিধাগুলো লিখো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের গণিত প্রশ্নের আলোচনা এবং ব্যাখ্যা। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।